আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার যে সকল প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, মেহেরিম ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই ও বোনদের সাথে। তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমার কাজ। আমার এই 25 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার বিদেশগামী প্রিয় প্রবাসীদের সবসময় আমি মধ্যপ্রাচ্য সহ ইউরোপের নানান দেশের নানান তথ্যভিত্তিক তথ্য ইমিগ্রেশন সিস্টেমগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা বাস্তবের সাথে মিল রেখে এবং অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা সবসময় থাকে আমার প্রিয় বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদের জন্য। ইতিমধ্যে অনেকে নর্থ ম্যাসেডোনিয়া যাবেন, সার্বিয়া যাবেন বলে যারা প্রস্তুতি নিয়ে বিভিন্ন দেশের ওয়ার পারমিট এবং ভিসা পেয়েছেন এবং ওয়ার পারমিটগুলো পিপিজেড অনলাইন পেয়েছেন এবং সেই অনলাইনগুলোকে অ্যাপ্রুভ করেছেন এবং অনলাইনে ভিসা ফি জমা করেছেন। সার্বিক পরিস্থিতি নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়ার কি এবং কি আছে সেটা জানার জন্য অনেকে আমাকে টেক্সট করছেন। আমি বলেছি আমি শুধু বলতে চাই না, এতগুলো ওয়ার পারমিট এনেছি, এতগুলো ওয়ার পারমিটে ভিসা করব। বাংলাদেশে অনেক ইউটিউবার এবং অনেক এজেন্সি এই ধরনের প্রতিদিন ওয়ার পারমিট পিপিজেড সহ অনেক কিছু দেখাচ্ছেন। অনেকে আমাকে বলেন স্যার শুধু পিপিজেড বলেন এবং পিপিজেডের অর্থটা কি আমরা আসলে ক্লিয়ার হতে চাই। আমি আপনাদের সর্বপ্রথম সার্বিয়া সম্পর্কে একটু ব্রিফ করে কিছু দিক নির্দেশনামূলক তথ্যভিত্তিক বাস্তব তথ্য দেখাতে চাই, যে তথ্যের বাইরে সার্বিয়াতে যাওয়ার কোনো সিস্টেম নাই। সার্বিয়াতে যাবেন একটি কোম্পানি তার লেবার মিনিস্ট্রি থেকে শতভাগ পিপিজেড অনলাইন অ্যাপ্রুভাল ফাইল আসতে হবে, যে ফাইলটি আমরা বাংলাদেশ থেকে দিল্লি সাবমিটেড করে থাকি এবং সাবমিটেড করার সময় ওই ব্যক্তির ক্রেডিট কার্ডের মাধ্যমে 1883 দিনার তার ভিসা ফিটি গ্রহণ করে এবং সেখানে 3টা স্ট্যাটাস থাকে, যে স্ট্যাটাস আপনি অনলাইন অ্যাপ্রুভাল ভিসা ডান হলেই আপনার ভিসাটি আপনি স্টিকারের জন্য দিল্লিতে 4 থেকে 5 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে পারবেন এবং যেতে পারবেন। আমরা একাধিক কোম্পানির সাথে কর্ম করেছি এবং এক একটা কর্ম সিস্টেমটা এক এক রকম, কি পজিশন আছে এবং তাদের বর্তমান প্রত্যেকটা কর্মীর পাসওয়ার্ড আইডি আছে এবং পদ্ধতিগুলো কি আমি আপনাদের আজকে আমাদের সিস্টেম থেকে অর্থাৎ সার্বিয়া গভর্নমেন্ট ওয়েবসাইট সিস্টেমের মাধ্যমে শতভাগ আপনাদেরকে বিষয়গুলি স্পষ্ট করতে চাই এবং আমি প্র্যাকটিক্যাল দেখাতে চাই। এভাবেই দেখাতে থাকবো এবং দেখতে দেখতে আপনারা অপেক্ষা করতে থাকবেন এবং সামনে অনেক ভালো কিছু দৃশ্যমান দেখে থাকবেন। কবে যাব, কবে হচ্ছে না কেন, টাকা দিচ্ছি, এজেন্সি ঘুরাচ্ছে, এই কথার সাথে তালগোল না হারিয়ে চেষ্টা করবেন কি হচ্ছে কি হবে আপনার নিজস্ব পোর্টাল আইডি এবং আপনার নিজস্ব আইডি থেকে এবং সার্বিয়া পোর্টাল ভিসা আইডি থেকে আপনি আপনার সিস্টেম থেকে সমস্ত প্রক্রিয়াটি দেখতে পারবেন। এটা আপনার অধিকার। যদি একটি এজেন্সি শতভাগ কাজ করে থাকে, আপনার ভিসার স্ট্যাটাস কি আছে, আপনি প্রকৃতপক্ষে শুভঙ্করের ফাঁকির মাঝেই তলিয়ে আছেন নাকি এজেন্সির কথাগুলোর মধ্যেই শুধু রসালো কথার মধ্যে আপনি ডুবে আছেন, তা না থেকে আপনার ভিসার পজিশনটা আপনি আপনার নিজস্ব আইডি পাসওয়ার্ড থেকে সার্বিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে দেখে তারপর আপনি শতভাগ নিশ্চিত হবেন আপনার ভিসাটি কি রিজেকশন হয়েছে নাকি আপনার ভিসাটি অনলাইন ভিসা অ্যাপ্রুভ ডান হয়েছে। এটা দেখার দায়িত্ব আপনার, এটা দেখানো দায়িত্ব এজেন্সির। আমি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই, সার্বিয়াতে যেতে হলে অনেকেই আমি দেখছি ইউটিউবার অনেকে ই ভিসা দিচ্ছে। ই ভিসা বলতে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কিছু নেই। আপনাকে সার্বিয়া যেতে হলে অবশ্যই পিপিজেড অনলাইন অ্যাপ্রুভালের মধ্য দিয়ে সার্বিয়া গভর্নমেন্ট ওয়েবসাইটের শতভাগ অ্যাপ্রুভাল হয়ে 4 থেকে 5 কার্য দিবসের মধ্য দিয়ে আপনার স্টিকারটি দিল্লি থেকে করে আনতে হবে এবং বাংলাদেশ বিএমইটি মন্ত্রণালয়ের সাবমিটেডের মধ্য দিয়ে স্মার্ট কার্ডের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের নীতিমালার মধ্য দিয়ে আপনাকে সার্বিয়া যেতে হবে। এটা শতভাগ সত্য। এর বাইরে যদি আপনাকে কেউ কিছু বলে থাকে আপনাকে ই ভিসায় ফ্লাইট করবে, ভিজিট ভিসায় ফ্লাইট করবে এবং এভাবে যাওয়া যায়, শুধুমাত্র এটা আপনার জন্য ঝুঁকি না, এই শ্রমবাজারের জন্য ঝুঁকি হবে, এই দেশের প্রবাসীদের জন্য ঝুঁকি হবে এবং যারা ভালো এজেন্সি কাজ করছে তাদের জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। তাই আমি আপনাদের এই মুহূর্তে আমার হাতে যে আপনারা ডকুমেন্টসগুলো দেখছেন, আমি একটু জুম করে দেখাতে চাই। আমার হাতে যে ডকুমেন্টসগুলো দেখতে চাচ্ছেন এই মুহূর্তে, এগুলো হচ্ছে আমরা যে 101 জনের পিপিজেড পেয়েছি, যে
যে পিপিজেডটা আমরা এম্বাসিতে সাবমিট করেছি নিউ দিল্লিতে গভর্নমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে, তারই প্রত্যেকটা ব্যক্তির এখানে আমার কাছে আইডি পাসওয়ার্ডগুলো রয়েছে। এই আইডি পাসওয়ার্ডগুলো আমরা কর্মীদের হাতে দেইনি, তার একটা বিশেষ চুক্তি কারণ আছে। যখন আইডি পাসওয়ার্ডগুলো তাদেরকে দিয়ে দেই, তাদের যেন ঘুম হয় না, তাদের যেন অপেক্ষা প্রহর কাটে না, তারা প্রতি মুহূর্ত সার্ভারে ঢুকে কোনো প্রকার কোনো ডিলিট করে এবং সেখানে কোনো কমেন্টস করে অ্যাটাচমেন্ট ঘরে গিয়ে কোনো কিছু দেখতে গিয়ে তার ফাইলটি যেন সে ডিলিট করে ফেলে এবং সে তার রং পাসওয়ার্ডের মাধ্যমে বারবার সে তার ভিসাটিকেই তার ওয়ার্ক পারমিটটিকে ঝুঁকিপূর্ণ করে ফেলে। যে কারণে যাতে তারা ঝুঁকিপূর্ণ করে না ফেলে, যদি কারো কোনো মনে কনফিউশন থাকে চেষ্টা করবেন যে এজেন্সির মাধ্যমে যে ভিসা পেয়েছেন, ওয়ার্ক পারমিট পেয়েছেন, পিপিজেড পেয়েছেন, তাদের সেখানে গিয়ে নিজ চোখে প্র্যাকটিক্যালি দেখে আসতে, যাতে করে আপনার মনের কনফিউশনটি দূর হয়। আমি এই মুহূর্তে আপনার সবগুলো কোম্পানি এই 103 জনকে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আমি অন্ততপক্ষে 3টা কোম্পানির বাস্তব চিত্রটা সরাসরি কোন ওয়েবসাইটে জমা হয়েছে এবং কিভাবে আমরা ভিসা ফি প্রদান করেছি এবং সেগুলোর বর্তমানে স্ট্যাটাস কি, আমরা কি সেটা দেখতে পারবো, আমরা দেখাতে পারবো। অর্থাৎ কর্মীকে আমরা আমাদের সিস্টেম থেকে আমরা দেখাতে পারবো। অর্থাৎ আমরা এই মুহূর্তে আপনাদেরকে 3টা কোম্পানির, যেমন এখন আমার হাতে এখন এই মুহূর্তে আমি একটা কোম্পানি দেখতে চাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি, আমি একটু একটু ঘুরিয়ে আমি বাস্তবে জুম করে দেখাতে চাচ্ছি, যাতে করে আমার বিদেশগামী প্রবাসী ভাইরা তারা বুঝতে পারে যে আসলে কোন ওয়েবসাইটের মাধ্যমে কর্মী যাবে বা দেখছে। আমি এই মুহূর্তে যেমন একটা ওয়েলকাম টু সার্ভিয়া .gov.rs. এই যে এখানে যে মনোগ্রামকৃত গভর্নমেন্ট ওয়েবসাইটটি দেখছেন, এটাই হচ্ছে সার্ভিয়ার গভর্নমেন্টের মূল ওয়েবসাইট। এটাকে একটু হিডেন করে দিও আইডি পাসওয়ার্ড, আবার এই আইডি পাসওয়ার্ড আরেকজন দেখে ঢুকে আবার তাকেই করতে পারে। অর্থাৎ এই ক্যামেরাতে এটাকে একটু যখন এটা করে দিবা, এডিট করে ব্লাব করে দিবা, যাতে করে এই আইডি পাসওয়ার্ড এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা আবার ঝামেলা করতে পারে অনেকজন, অনেকে তারা আইডি পাসওয়ার্ড দেশে ঢুকতে পারে। অর্থাৎ আমরা এখানে লিস্ট অফ প্রিভিয়াসলি সেন্ট রিকোয়েস্ট আমরা ওয়েলকাম সার্ভিয়া গভর্নমেন্টে আমরা এখানে সাবমিটেড করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কোম্পানি, আমরা যে কোনো, এটা হচ্ছে অ্যান্ড্রেজা একটা কোম্পানির নাম, তাই না? অ্যান্ড্রেজা কোম্পানির এখানে আমরা কার পাল্টে আমরা লগ ইন করেছি, এমডি নাজমুল হক, তার নিজস্ব একটি পাসওয়ার্ড আইডি আছে আমার কাছে এরকম। অর্থাৎ নির্দিষ্ট পাসওয়ার্ড আইডিতে আমরা কর্মীর একটা নির্দিষ্ট জোনের মধ্য দিয়ে আমরা নির্দিষ্ট একটা সার্ভারের মাধ্যমে আমরা ঢুকেছি। আমরা স্ট্যাটাসে কি দেখেছি, এখানে মিস্টার নাজমুল তার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে নিউ দিল্লিতে আমরা সাবমিটেড করেছি। স্ট্যাটাসে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে, রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে। যখন এটাকে কমেন্টস এবং স্ট্যাটাস এখানে দেখেন, অ্যাটাচমেন্টের কোনো পেপারস লাগলে আমরা এখানে সাবমিট করতে পারছি। অর্থাৎ উক্ত ব্যক্তির আপডেটকৃত পুলিশ ক্লিয়ারেন্স, তার সাপোর্টিংকৃত যে কোনো একাডেমিক সার্টিফিকেট, তার ট্রেনিং সার্টিফিকেট আমরা মেবি অ্যাটাচমেন্টে আমরা এখানে সাবমিটেড করি। আমাকে এই ব্যাপারে আমাদের আইটি অফিসার মাহফুজ আহমেদ হৃদয় সাহেব আমাকে সহযোগিতা করছেন এবং আমি আপনাদের ইজিলি বুঝিয়ে দিচ্ছি। এবং যখন এই দুটি ঘর পুরোপুরি সম্পূর্ণ হবে, তখন এখানে স্ট্যাটাসে আসবে ইউর ভিসা অ্যাপ্রুভাল ইজ ডান। তখন উক্ত পেপারটি নিয়ে আমরা শুধুমাত্র দিল্লিতে পাঠিয়ে দিয়ে আপনাদের স্টিকারটি সম্পন্ন করব। এই মুহূর্তে আমি একজন কর্মী দেখালাম, তুমি কি আমাকে আরো অন্য কোম্পানির গুলো একটু দেখাতে পারবে? আরো 2-3টা কোম্পানি আমাকে দেখাও। আমি এখন একটা কোম্পানিতে দেখাতে চাইলাম, যে কোম্পানির নাম হচ্ছে অ্যান্ড্রেজা মিস্টার নাজমুল হক। আরেকটা কোম্পানিতে লিকুলিনিয়া যে আমরা একটা কোম্পানির অনেকগুলো ওয়ার্ক পারমিট পেয়েছি, মোহাম্মদ আসাদুজ্জামান সুমন। অর্থাৎ মোহাম্মদ আসাদুজ্জামানের সুমনের আইডি পাসওয়ার্ড এখানে আমরা দেখছি। মোহাম্মদ আসাদুজ্জামান সুমনের সিস্টেমে আমরা এই প্রত্যেকটা ব্যক্তির আমরা ভিসা ফি ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করেছি। এই প্রসেসটা করতে, এই প্রসেস প্রক্রিয়াটা করতে আমাদেরকে প্রথমে দিল্লিতে এই অনলাইন অ্যাপ্রুভাল করে আনতে মিনিমাম 4 মান্থ থেকে 5 মান্থ সময় লাগতো। এই কাজটি এখন এখানে অনলাইন অ্যাপ্রুভাল আমাদেরকে দেখাচ্ছে মাত্র যেদিন আমরা তাদের ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা ফিটা জমা করছি দিল্লিতে, জমা করা মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের এখানে প্রসেস দেখাচ্ছে। অর্থাৎ এটা অ্যাপ্রুভাল হতে মূলত কতদিন লাগবে, এটা কতদিন সময় পরে আমরা স্টিকার করব, তার একটি ধারাবাহিক আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে দেই। 45 ডেজ এখানে ডিউরেশন টাইম আছে, সেটা নির্দিষ্ট সময়ের আগেও হতে পারে, নির্দিষ্ট সময়ের পরেও হতে পারে। অর্থাৎ যার লিগ্যালাইজেশন, এটা লেবার মিনিস্ট্রি পিপিজেড করে আপনার ভিসাটাকে, ওয়ার্ক পারমিটটাকে শতভাগ নিশ্চিত করে আমাদেরকে দিয়েছে, তারপরেও আপনি রিজেকশন খেতে পারেন। পিপিজেড মানেই শতভাগ ভিসা নয় প্রিয় বিদেশগামী প্রবাসী। পিপিজেড হচ্ছে একটি পোর্টাল, যে পোর্টাল আপনাকে উক্ত দেশের লেবার মিনিস্ট্রি কন্ট্রোল করে। অর্থাৎ এত কন্ট্রোলিং এর পরেও যদি মনে করে তারা কোনো প্রকার গেস করে যে আপনার ওয়ার্ক পারমিট অথবা কর্মীটি
কর্মীটি কোনো প্রকারে সেখানে গিয়ে রানও হইতে পারে, অথবা এই কর্মীটি উক্ত কাজে গিয়ে সঠিকভাবে যাবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রিজেকশন করতে পারে। রিজেকশন হলে করণীয় কি, অর্থাৎ আপনি স্ট্যাটাসে দেখতে পারলেন যে এখানে রিজেকশন করেছে, তখন সেই কর্মীর করণীয় কি? তখন সেই কর্মীকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, সে রি আপিল করতে পারবে অথবা রিসাবমিট করতে পারবে, দুটাই অপশন তার জন্য খোলা রয়েছে। যে কোনো কারণে উক্ত কর্মী রিজেকশন খেয়েছে, যদি আমার লয়ার সেখানে, যেহেতু সার্ভেতে আমাদের নিজেদের অফিস, আমাদের অনেকগুলো লয়ার এই কাজগুলো কন্ট্রোলিং করে, তাদের সাথে ওই ধরনের এগ্রিমেন্টই আমাদেরকে প্রথমে সাইন করতে হয় যে আমার কোনো কর্মী রিজেকশন হলে তুমি তাকে রি আপিল করবে অথবা রি সাবমিশন করে তার ভিসাটা শতভাগ তুমি নিশ্চিত করে দেবে। পিপিজেড পেয়েছেন, আপনার ভিসার একটা রেশিওর শতভাগের সম্ভাবনা 95% দেখা দিয়েছে, কিন্তু বাকি 5% কোনো ক্রমে তার ডকুমেন্টারি কারণে রিজেকশন হতে পারে, তাদের নিরাশার কারণে সকলে ভিসা পাবেন। 103 জনের। আচ্ছা, আমি আরেকটা কোম্পানি দেখতে চাচ্ছি। একটা কোম্পানি সম্পর্কে মার্কেটে ভীষণ দ্বিমত পোষণ আছে এবং এই কোম্পানির ভিসা নিয়ে অনেকে রিজেকশন খাচ্ছে, পিপিজেড নিয়ে, আমি সেটা একটু জানতে চাচ্ছি। এখানে যেমন সেলেক্স কোম্পানি সম্পর্কে মার্কেটে প্রচুর সেলেক্স কোম্পানির পিপিজেড এসেছে এবং সেলেক্স কোম্পানি নিয়ে, সেলেক্স ডু কোম্পানি নিয়ে অনেকে আমার কাছে টেক্সট করেছেন, বস আমরা শুনছি সেলেক্স কোম্পানিকে রিফিউজ করছে। সেলেক্স কোম্পানির বর্তমানে একটু জুম করে দেখিয়ে দাও, রিকোয়েস্ট সাবমিটেড, রিকোয়েস্ট এম শাহ মিরান, তার আইডি পাসওয়ার্ড, রিকোয়েস্ট সাবমিটেড, এবং তার অপেক্ষায় আছি বাকি স্ট্যাটাসের জন্য। এখনো পর্যন্ত কাউকে এখানে আমরা রিজেকশন দেখছি না এবং এটা অ্যাপ্রুভ হলেই আমরা সামনের দিকে অগ্রসর হব। আমাকে অনেক ফোন করে অনেকে, বস অমুকে রিজেকশন খেয়েছেন, এই কোম্পানি ভিসা দেন নাই, রিকোয়েস্ট ফেল দেখাচ্ছেন, রিফিউজ দেখাচ্ছেন, আমাদের কি করণীয়, আমরা খাবো কিনা? প্রিয় বিদেশগামী প্রবাসী, অন্যের কি হয়েছে আপনি সেটা নিয়ে মাথা ব্যথা করবেন না। আমাদের যে সকল প্রবাসী আমরা ডিমোটিভেটেড, অলওয়েজ এজেন্সি সম্পর্কে ব্যাডস কমেন্টস করি, কার্যপ্রণালী সম্পর্কে ব্যাডস কমেন্টস করি এবং এদেরকে বিভিন্ন ভাষায় গালি বা গালাজ করি, তার মধ্য দিয়ে কখনোই আপনার জীবনে ভালো কিছু আশা করা যায় না। যারা নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, তারা শুধু এক এজেন্সি থেকে আরেক এজেন্সিতে দূরের উপরই থাকে, অপেক্ষার প্রহর তাদের কাছে যেন শেষ হয় না, তারা নির্দিষ্ট সময়ের আগেই ভিসা চায়, টাকা দিয়েছে এজেন্সি, ভিসা কিনে এজেন্সির কাছ থেকে ইউরোপ যাবে, এটা মাথার থেকে ফুল ডিলিট করেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি বলে দিচ্ছি, বাংলাদেশের কোনো এজেন্সির ক্ষমতা নেই আপনাকে নিজে একটি ভিসা মেক করে টাকার বিনিময়ে আপনাকে ইউরোপে পাঠাবে। যদি সেটা পারতো, বাংলাদেশের ম্যাচাকার করে দিত সমস্ত এজেন্সিগুলো। কোনো ক্ষমতা নেই, বাংলাদেশ এজেন্সির ক্ষমতা আছে তাদের নির্ধারিত লয়ের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টারি সাবমিট করে ওয়ার পারমিট এনে শুধুমাত্র অন দ্য প্রসেসে অ্যাম্বাসিতে সাবমিট করা। ভিসা দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক উক্ত দেশের এই কনসুলেটে যখন আপনি সাবমিট করবেন, কনসুলেট আপনাকে ভিসা দিবে, দিতেও পারে নাও দিতে পারে, এবং সেই সময়টা অবশ্যই 4 মাস 3 মাস 5 মাস নয়, 6 মাসের ঊর্ধ্বেও কখনো সময় লাগতে পারে। যেগুলো নন সেঞ্জুইন দেশ এবং যেগুলো সেঞ্জুইন দেশ সেগুলো 1 বছর থেকে 1.5 বছরের সময় লাগতে পারে। এখন যদি কাউকে বলা হয় শুরুতেই 2 বছর সময় লাগবে, 1.5 বছর সময় লাগবে সেঞ্জুইনভুক্ত দেশে যাওয়ার জন্য, এজেন্সিতে কোনো কর্মী ফাইল জমা দিবেন না। আর 2 বছর 1.5 বছর, কিন্তু অটোমেটিকলি দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো ম্যাক্সিমামই স্বল্প সময় হাতে না নিয়ে না বুঝেই কাজ করছেন। এই সম্পর্কে কাজ করতে গিয়ে ম্যাক্সিমাম এজেন্সিগুলো এখনো বাংলাদেশে এক্সপার্ট নয়, কারণ আমি নিজেও এক্সপার্ট নয়, আমাকেও একজন এক্সপার্ট হায়ার করতে হয় এবং ইমিগ্রেশন ল বুঝেন, সার্ভের ওয়েবসাইট বুঝেন, তাদের অ্যাটাচমেন্ট ডকুমেন্টারিগুলো বুঝেন, এদেরকে নিয়ে আমাদের খুব ঠান্ডা মাথায় অনেক লম্বা সময় নিয়ে একজন ওয়ার্কারের পিছনে প্রচুর সময় দিয়ে কাজ করতে হয়। সেলেক্স কোম্পানির বর্তমান আপডেট আমি আপনাদের জানিয়ে দিলাম। এখনো রিকোয়েস্ট সাবমিটেড আছে, তুমি কি ক্যামেরা ঝুম করে দেখিয়েছো জয়? আমরা এটা দেখতে পাচ্ছি, যে কারণে সার্ভিয়ার ছিল আজকে আমার কাছে এই আপডেট। এখন কবে ভিসা দিবেন, কবে ভিসা পাবো, কবে ভিসা পাচ্ছি, আমার কাছে জিজ্ঞেস করার কিছু নেই। আমি আপনার ভিসা দেওয়ার মালিক না, আপনার ভিসা দেওয়ার মালিক দিল্লি এম্বাসি। দিল্লি এম্বাসিতে সাবমিটেড আছে এবং সাবমিটেড থাকাকালীন অবস্থায় সে সময়টা 45 দিন হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, এমনও হতে পারে যে আপনার খুব দ্রুত সময় ভেরিফাই হয়েছে, 20 দিনের মধ্যেও আপনি অ্যাপ্রুভ পেয়ে আপনার স্টিকারটি পেয়েছেন। অতএব এই সময় পর্যন্ত অপেক্ষা থাকতে হবে, এই জ্ঞান থাকতে হবে যাদের মধ্যে এই সময় এবং এই আইন মানার জ্ঞান আছে, শুধুমাত্র তারাই ইউরোপে যেতে পারবেন। আমি বিগত 4 বছর ইউরোপ নিয়ে কাজ করতে গিয়ে 25 বছর আমি মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করে একটি বিস্তর অভিজ্ঞতার যেমন অর্জন করেছি এবং মধ্যপ্রাচ্য যেমন আমি এখন খুব ভালো বলতে পারি, এগুলো আমার খুব ভালো ধারণা আছে, ঠিক তেমনি এই 4 বছর কাজ করতে গিয়ে বিভিন্ন কোম্পানি এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করছি এবং তারই মধ্য
থেকে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। এই সিস্টেমের বাইরে সার্বিয়া যাওয়ার কোনো ওয়ে নাই। এই ছিল আজকে সার্বিয়া প্রবাসীদের জন্য মূল আপডেট, এবং নতুন কোনো আপডেট আবার আসলে চেষ্টা করবো এইভাবে আপনাদের মাঝে আমি তথ্যভিত্তিক তথ্য দিতে। এই মুহূর্তে আমার সার্বিয়ার আপডেট দিচ্ছি। এখন আমার প্রিয় ম্যাসেডোনিয়ান ভাইরা, নর্থ ম্যাসেডোনিয়ান ভাইরা বলতেছে, স্যার আমাদের নিয়ে কিছু বলছেন না কেন? স্যার আপনি তো বললেন যে 83 জনের নাম আসছে, আমাদের কবে কি হবে না হবে। প্রিয় নর্থ ম্যাসেডোনিয়া প্রবাসী, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি আপনাদের কাজের পরিক্রমাগুলো বলছি, এবং এটাই পরিক্রমা, এর বাইরে কোনো পরিক্রমা করার সুযোগ নেই। নর্থ ম্যাসেডোনিয়াতে একমাত্র দেশ ইউরোপের পৃথিবীতে যে দেশটি শুধুমাত্র ওয়ার পারমিট মানে ভিসা, ইউরোপের আর কোনো দেশ নেই যেটা ওয়ার পারমিট আপনার ভিসাকে শতভাগ নিশ্চিত করে। নর্থ ম্যাসেডোনিয়ার ওয়ার পারমিটটা তাদের দেশের মিনিস্ট্রি থেকে ইস্যু করা হয়। ভেরিফাই, লিগালাইজেশন, অ্যাটেস্টেশন, ভিসা ফি, সমস্ত পরিক্রমাটা সেখান থেকে কমপ্লিট হয়ে শুধুমাত্র আপনার পেপারসটি বাংলাদেশে আছে একটি ডিএসএল এর মাধ্যমে। ডিএসএল গ্রহণ করলে বাংলাদেশে আমরা যেমন সার্বিয়ার ওয়ার পারমিট পিপিজেড গুলো গ্রহণ করার কতগুলো স্টেজ পাড়ি দিচ্ছি, অপেক্ষার পর যেন শেষ হচ্ছে না, আমরা শুধু দেখছি এবং এবং অপেক্ষায় আছি কখন আমি দেখবো এখানে ভিসা অ্যাপ্রুভাল ডান, কখন স্টিকারটি আপনাদের সামনে এভাবে দৃশ্যমান দেখাতে পারবো। আমি সবকিছু যেমন দৃশ্যমান দেখাতে পছন্দ করি, আমি কতজন রিজেকশন খেলেন, কতজন স্টিকার পেলেন, আমি এইভাবে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল, আমার এই মিডিয়া, আমার এই সোশ্যাল পদ্ধতিটা থাকবে সম্পূর্ণ আপনাদের সামনে এইভাবে প্র্যাকটিক্যাল দৃশ্যমান। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমিও যদি কোনো অ্যাডভান্স কথা বলি সেটাকে আপনি অবশ্যই গ্র্যান্টেড করবেন না। অর্থাৎ নর্থ ম্যাসেডোনিয়ার সমস্ত পরিক্রমা শেষ হলে তখন তারা ডিএসএল দিতে শুরু করবে। আমরা গতকালকে নর্থ ম্যাসেডোনিয়ার আমাদের যে অফিসে যারা টিম আছেন, যারা যে সকল লয়ার আমাদের কাজ করেন, একটা চেইন কাজ করেন আমাদের, তাদের সাথে কালকে রাতের যে কথা, হয়তো আগামী সপ্তাহের শেষ নাগাদ থেকে আমরা অ্যাপ্রুভ হাতে পেতে, ডিএসএল হাতে পেতে শুরু করব। আমরা আগামী সপ্তাহের শেষ নাগাদ হাতে পেতে শুরু করলে অনেকে ভাবছেন যে 83 জনই একসাথে পাবো নাকি আমাদের ভেঙে ভেঙে আসবে। অর্থাৎ 83 জনের একসাথে আসবে না, ভেঙে ভেঙে ডিএসএল আসা শুরু হবে। 83 জনের নাম কনফার্মেশন হয়েছে, এগুলো স্টেপ বাই স্টেপ আসবে, এবং এখানে আসার পরে আর কোনো টেনশন নেই, সে রিল্যাক্স, তার স্টিকার শতভাগ নিশ্চিত হয়ে আসবে। আমরা শুধু তার স্টিকার করব। আপনারা সরকারি ট্রেনিং, বিএমইটি স্মার্ট কার্ড, স্টিকার পা মাত্র আপনারা সম্পন্ন করতে পারবেন। তারই সাথে গতকালকে রাত্রে আমি যেটা লাস্ট একটা আপডেট পেয়েছি, 83 জনের সাথে আমাকে লাস্ট একটি আপডেট দিয়েছে যে আরো 52 জন নর্থ ম্যাসেডোনিয়াতে আপনারা ওয়ার পারমিট পেতে যাচ্ছেন। আমি নাম ঘোষণা করতে চাই না, আমি প্র্যাকটিক্যাল আমার হাতে পা মাত্র আপনাদেরকে সেটা দেখাতে চাই। অর্থাৎ এই মুহূর্তে আমি নর্থ ম্যাসেডোনিয়ার ফাইল গ্রহণ করব ডিএসএল, টোটাল হচ্ছে অপেক্ষা করেন, টোটাল হচ্ছে 132 জন। অর্থাৎ 132 জন আমরা আগে নাম পেয়েছি, 83 জন সহ 132 জন। তার মানে নতুন করে আমরা এখানে পাচ্ছি হলো 52 জন, মেবি রাইট। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হলো নতুন করে আরো এখানে 50 থেকে 52 জন ওয়ার পারমিট পাচ্ছি, আমরা পাচ্ছি বা পাবো, অপেক্ষায় আছি। এই যে পাবো আশা দিচ্ছি, আপনি যদি নিজেকে নিয়ে আশা না দেখেন, আপনি নিজেকে নিয়ে যদি স্বপ্ন না দেখেন ইউরোপে যাওয়ার, আপনি তো স্বপ্ন প্রতিবন্ধী হয়ে যাবেন। আমরা আপনাদেরকে স্বপ্ন প্রতিবন্ধী করতে চাই না, আমরা যা বলেছি তা বাস্তবে দেখাতে চাই। আমরা নর্থ ম্যাসেডোনিয়ায় কাজ করছি, নর্থ ম্যাসেডোনিয়ার প্রবাসীদের বলি আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের ডিএসএল আমরা খুব শীঘ্রই হাতে গ্রহণ করতে শুরু করব। আমি বলেছি আগামী সপ্তাহের শেষ নাগাদ, কোনো কারণে দেখা গেছে তারপরে সপ্তাহ আসছে আবার আমাকে প্যারা দিয়ে শুরু করবেন, যে কারণে আমি প্যারা দিতে চাই না। বাস্তবতার সাথে মিল রেখে আমি বলতে চাই যে আগামীতে যে বা যারা জমা দিচ্ছেন বা যারা পাবেন, এরা প্রত্যেকেই আপনারা নর্থ ম্যাসেডোনিয়া সার্বিয়া প্যারগুলো যত সময়ে পাবেন। আমরা বিগত সময় দেখেছেন আমার চ্যানেলে, আমি আরো 1 বছর আগে আমরা শুরু করেছিলাম পোল্যান্ডের একটা গ্রুপের কাজ। আমি প্রত্যেকটা কর্মীকে কাজ শিখিয়েছি, নিজে হাতে ধরিয়ে তাদেরকে দক্ষ করে তুলেছি, তাদেরকে পাইপ ফিটার এবং প্লাম্বার, এবং তারা 51 জন সাবমিট করেছিল। 51 জনেরই ওয়ার পারমিট পেয়েছিলাম আমরা ফেব্রুয়ারির 15 তারিখে, এবং আমরা সাবমিট করেছিলাম কাজ শিখিয়ে, 3-4 মাস কাজ শিখিয়ে তাদেরকে সাবমিট করেছিলাম। 4 মাস লেগেছিল কাজ শিখে সাবমিট করেছিলাম। ডিসেম্বরের 4 তারিখে ওয়ার পারমিট পেয়েছিলাম আমরা ফেব্রুয়ারির 15 তারিখে। ওই 51 জনের ভাগ্য আজকে সুপ্রসন্নর দিকে হাত বাড়িয়েছে। তাদের যে একটা অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ছিল, যে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট জটিলতা ভীষণ টাফ, আমরা কিন্তু ওগুলো কোনো কর্মীরই আমরা লেবার ভিসা করিনি, প্রত্যেকটা কর্মীরই আমরা স্কিল ভিসা করেছিলাম। ওই পোল্যান্ড প্রবাসী যাদেরকে নিয়ে কাজ করেছি, তারপরে অনেক
অনেক বিদেশগামী প্রবাসী আমার কাছে এসেছে পোল্যান্ডে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আমরা পাসপোর্ট টাকা কারো জমা নিই নি। আমরা বলেছি আমরা যে কোনো কাজ দৃশ্যমান একটা গ্রুপ না উঠিয়ে আরেকটি স্লট আমরা জমা নিব না। সেখানে প্রায় আমাদের 400 থেকে 450 মতো এখনো পর্যন্ত ভিসা কোটা আমরা রিজার্ভ রেখেছি। যে গ্রুপটা যাবে কত শতাংশ ভিসা হয় আমরা দেখব, তারপরে নতুন করে আমরা পোল্যান্ডের জন্য সাবমিটেড। আমাদের কিন্তু ডিমান্ড 500 ডিমান্ড আছে। আমাদের যদি টাকা নেওয়ার উদ্দেশ্যে থাকে, আমাদের যদি পাবলিককে শুধু ঘোরানোর উদ্দেশ্যে থাকে, তাহলে কিন্তু আমরা এতদিনে কমপক্ষে আরো 500 পাসপোর্ট জমা নিতে পারতাম। আমরা অবশ্যই আমাদের কোঠার বাইরে নয় এবং আমরা সিস্টেমের বাইরে কখনোই কোনো পাসপোর্ট জমা নেই না। সেটা হোক নর্থ মেসিডোনিয়া, সেটা হোক সার্বিয়া। এই দেশগুলো মধ্যপ্রাচ্যের মতো নয়। এই দেশগুলো একটা সিস্টেম, একটা ইমিগ্রেশন, একটা ফলো আপ করে দীর্ঘ সময় অপেক্ষা করে ধাপে 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 আপনার প্রত্যেকটা কাজকে সম্পন্ন করতে হয়। আমার বিদেশগামী প্রিয় প্রবাসী, এটা যারা বুঝবেন, এটা যারা এই বোঝা জ্ঞান যাদের আছে, তারা সকলেই শতভাগ যেতে পারবেন। কখনো কারো ভাষায় ডিমোটিভেটেড হবেন না। প্রতিবেশীর ভাষায়, পার্শ্ববর্তী মানুষের কথায় কখনো ডিমোটিভেটেড হবেন না। আপনি আপনার যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, সেই এজেন্সিটাকে অবশ্যই আপনাকে শতভাগ ট্রাস্টেবল হতে হবে এবং তারা কাজ করে, তাদের কাজের পোর্টফোলিও ভালো, এটা মাথায় রেখে আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং যারা কাজ করবে তারা যদি আপনাকে এইভাবে দৃশ্যমান প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাতে পারবে, আপনি যেমন নিষিদ্ধ থাকবেন তেমনি আমরা নিষিদ্ধ থাকবো। আগামীতে আবার নর্থ মেসিডোনিয়া সার্বিয়ার নতুন কোনো আপডেট, নতুন কোনো পিপিজেড, রিসেন্টলি আমি 30 জনের, এর আগে 63 জনের নাম ঘোষণা করেছিলাম সার্বিয়ার, তাদের পিপিজেডটাও আসতেছে নতুন করে। তাদের সাথে তাদের আগে আরো 15 জনের পিপিজেড অলরেডি ডান হয়েছে, যেটা আমরা খুব শীঘ্রই পাবো। ওই নামগুলো আমি ঘোষণাই করি নেই, ওগুলো তাদের আগের গ্রুপে ছিল। আমাদের প্রত্যেকটা গ্রুপ স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে। আমি যখন যারটা পাবো, যে পাবেন না সে অবশ্যই নেগেটিভ মন্তব্য করবেন না। যে পাবেন সে হয়তো সুখের হাসি হাসেন, আর যে পান না সে দুঃখের হাসি এসে নেগেটিভ মন্তব্য করবেন। কোনো কিছুই এরকম করার দরকার নাই। সবকিছুর জন্য অপেক্ষা এবং সিস্টেমকে ফলো করেন। আপনি যেমন শতভাগ নিশ্চিত হবেন, তেমনি আমরা শতভাগ নিশ্চিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার ইউরোপ নিয়ে কোনো আপডেট থাকলে, স্পেশালি নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া কোনো আপডেট থাকলে আমি হাজির হব সাজ্জাদ খান আমার প্রিয় বিদেশগামী ভাই ও বোনদের পাশে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আবার অপেক্ষায় রইল নতুন কোনো আপডেট দেওয়ার।